चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো জয় জগন্নাথ, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা রথযাত্রার আগের দিন থেকে আমি শুরু করছি। আগের দিন রাত্রেবেলা প্রতিদেব তো দেখছিলেন স্ট্রাকচারটা রথের বানিয়ে দিয়েছিল, তারপর কিন্তু আমি আর সহস্রা মিলে এখন ডেকোরেশনটা করছি। তো রাত প্রায় 1টা বেজে গেছে, এটা মোটামুটি কমপ্লিট করেছি। আর কিছু কাজ যেটা বাকি আছে এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে করব। তো প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে, এটা আগামী দিন করব। তো পরের দিন সকালবেলা মানে রথযাত্রার দিন আজ, তো আমি সকালবেলা অনেকগুলা ফুল আজকে বাজার থেকে এনেছে, তো স্নান করে ঘরের কাজ করে ফুলগুলো কিন্তু গুছিয়ে নিয়ে নিলাম পূজার জন্য। তারপর আমি জগন্নাথ দেবের জন্য ভোগ তৈরি করে নিচ্ছি। তার জন্য পায়েস বসিয়ে দিয়েছি, দুধটা আগে গরম বসিয়ে দিয়েছি, এখন চাল ধুয়ে দিয়ে দেব, পায়েসটা আগে করে নেব। আর একদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালগুলা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এগুলা ভালো করে ধুয়ে দিয়ে দেব খিচুড়ির জন্য। এই দেখো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে। তো আমার খিচুড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই আমি সম্বার দিয়ে দেবো এটা। আর একদিকে আমি কুমড়, আলু আর কাঁকরোলগুলো কেটে নিয়ে আলু ভাজা হচ্ছে, আর কুমড় ভাজা কিন্তু হয়ে গেছে দেখো, এখন আলু ভাজাটা হচ্ছে। তো এখানে আমার পায়েসটা হয়ে গেছে। পায়েসটা সবার আগে আমি আজকে ভোগ রান্না করেছি পায়েস। তারপর ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছি, এই যে কুমড় ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা, এগুলো হয়ে দেখা করার লাগে যাইতাছি রথের দিন। আপনার 40 বছর পরে চাকরি বন্ধুরা হইছে বাই বাই। কয়েক বছর হলো হলো যা 40 বছর হলো। ঠিক আছে, ভালো মতো রেডি হও। তো মিস্টার প্রতিদেব ওনার কলিগসদের সাথে আজকে পিকনিকে যাচ্ছে। এটা সম্বাদ দেওয়ার জন্য এই যে কড়াইয়ে বসিয়ে দিলাম, সম্বারের জন্য বসিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তেল দিয়ে। আর একটু গরম হলেই সম্বারটা দিয়ে দিলাম। সম্বারের সাথে একটু নারকেল ভেজে দিচ্ছি এই সম্বারের সাথে। খিচুড়ির সম্বারটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আর একটু ফুটলেই বাস আমি একটু পর নামিয়ে নেব। এই দেখো টকবক করে ফুটছে খিচুড়ি। জগন্নাথ দেবের ভোগ রান্না করে এখানে এসে আমি জগন্নাথ দেবের জন্য এই যে আসন নিয়ে নিয়েছি, একটা কাঠের চৌকি, তার মধ্যে হলুদ কালারের কাপড় দিয়ে আমি আসনটা পেতে নিয়েছি। আর এখানে বস্ত্র মুকুট নিয়ে নিয়েছি বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে পরানোর জন্য। এখন আমাদের জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বস্ত্র আর মুকুট পরিধান করবে। পরো মাম্মা। প্রথমে জগন্নাথকে নিয়েছে সহস্রা, এখন জগন্নাথকে বস্ত্র পরাবে সহস্রা। তো আজকে রথযাত্রার পূজাতে সহস্রাও কিন্তু অনেকটা পূজার কাজ করেছে, আজকে হাতে হাতে অনেক কাজে এগিয়ে দিয়েছে আমাকে। তো এই যে জগন্নাথকে সহস্রা ড্রেস পরিয়ে দিয়েছে, এখন মুকুটটা পরাবে। পরাও মাম্মা মুকুটটা। এই যে মুকুটও পরিয়ে দিচ্ছে। তো এই দেখো আমাদের জগন্নাথ রেডি। কেমন লাগছে আমাদের জগন্নাথকে বলবে তো। আজকে কিন্তু আমাদের জগন্নাথের বেশ ভালো লাগছে। তার সাথে জগন্নাথের ভাই বলরামও কিন্তু কিছু কম নয়, বলরামও কিন্তু সেজে গুজে হাজির। এখন আমি আসনটার মধ্যে সবাইকে বসিয়ে দেব। তো প্রথমে আমি জগন্নাথ দেবকে বসালাম, তারপর ওনাদের ছোট বোন সুভদ্রাকে বসালাম, তারপর এখন আমি বলরাম দেবকে বসিয়ে দেব। তো 3 ভাই বোন কিন্তু সেজে গুজে সুন্দর করে আসনে বসে পড়েছে দেখো। তো আগে আসনে আমি পুজো দিয়ে নেব। আজকের যে ভোগ রান্না করেছি এই ভোগ দিয়ে ফল মিষ্টি সব দিয়ে আগে এখানে পুজো দিয়ে দেব। তো রথে বসানোর আগে এখানে আসনে আগে পুজো দিয়ে নিচ্ছি। তো সব ঠাকুরের চরণে কিন্তু আমি আগে ফুল অর্পণ করছি। আগে ফুল, দূর্বা, তারপর তুলসী পাতা, এগুলা আগে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দিয়ে দেব। যিনি জগতের নাথ তিনি তো আমাদের প্রিয় জগন্নাথ। তো এখানে দেখো আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এই দেখো
এখানে আমি খিচুড়ি রান্না করেছিলাম ভোগ হিসাবে, তো এই ভোগটা নিবেদন করলাম। সঙ্গে এই যে 3 রকমের ভাজা করেছিলাম, ভাজাও নিবেদন করলাম, জল নিবেদন করলাম, আর পায়েস রান্না করে দিয়েছিলাম। আজকের এই রথযাত্রা উপলক্ষে এই ভোগগুলো আমি রান্না করে নিবেদন করে দিয়েছি। মানে ফলও দিয়ে দিয়েছি। আর জগন্নাথের রথের এখানে তো কলা দিতে হয়, আজ তো বলে দিয়েছি, কলা, শসা, আপেল। তো এই হলো আমাদের আজকে রথের পূজার। আর ঠাকুরের আসনও কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। এই যে ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ধূপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। Krishna Krishna Hare 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 Rama Rama। তো আমাদের জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো হয়ে গেছে। আসনে সহস্রা একটু প্রণাম করে নিচ্ছে। তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি, সারাক্ষণ তো আর ক্যামেরার সামনে আর আজকে আসতে পারিনি সরাসরি, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর এই দেখো জগন্নাথ দেবের রথ কিন্তু তৈরি। আজকে সকালবেলা যে বাকি কাজটা ছিল এটা আজকে কমপ্লিট করেছি। তো এখন আমাদের প্রিয় জগন্নাথ, সুভদ্রা ও বলরাম রথে কিন্তু উঠছে। দেখো এই যে প্রথমে আমি বলরাম দেবকে রথে বসালাম, তারপর এখন আমি সুভদ্রা দেবীকে রথে বসাবো। 3 ভাই বোন মিলে আজকে রথ চড়বে। এখন সেই মুহূর্ত, যে মুহূর্তে জগন্নাথ দেব এখন রথ চড়বে। এই যে এখন জগন্নাথ দেবও কিন্তু রথে উঠে বসলেন। আর কিছুক্ষণের মধ্যেই এই যে আমরা রথটা চালাবো। আজকে যেহেতু রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, সেই অধীর আগ্রহে আমরা সব ভক্তবৃন্দ অপেক্ষা করি পুরো 1 বছর কখন রথযাত্রা আসবে। তো সেই মুহূর্ত আজকে আগত। তো আমরা এই দেখো রথ কিন্তু টানছে, সহস্রা রথ টানা শুরু করেছে। আগে আসনের পুজো দিয়েছি, ভোগ লাগিয়েছি, তারপরে কিন্তু এখন এই যে সহস্রা এখন একটু একটু করে রথটাকে টেনে জগন্নাথ দেবকে ও তার ভাই বোন সবাইকে নিয়ে রথটা টানছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ। জগন্নাথ দেবের প্রসাদ, এখন আমরা প্রসাদ গ্রহণ করব। পূজা তো হয়ে গেছে, তার জন্য আমরা প্লেটে নিয়ে নিচ্ছি প্রসাদ। হচ্ছে পূজার পায়েস। পূজা যেহেতু প্রসাদ। সহস্রার পাপা তো আজকে বন্ধুদের সাথে পিকনিকে গেছে, তার জন্য পাপা বা সহস্রা পাপা বাড়িতে নেই, মিষ্টপতিদের বাড়িতে নেই। আমি আর সহস্রায় এখন প্রসাদ গ্রহণ করব। তার সঙ্গে এই যে এখন হচ্ছে, এখন আমরা খিচুড়ি প্রসাদটাও নেব। তো এই যে কুমড় ভাজা, সহস্রার প্রিয় আলু ভাজা, আমিও নিয়ে নিচ্ছি কুমড় ভাজা, কাঁকরোল ভাজা আর আলু ভাজা। তো এই হচ্ছে আমাদের প্রসাদ, নিয়ে নিলাম। এখন আমরা প্রসাদ গ্রহণ করব। তো সহস্রা এখন প্রসাদ গ্রহণ করছে। জয় জগন্নাথ সহস্রা। জয় জগন্নাথ।
জগন্নাথ দেবের প্রসাদ। তো ঘরে রড টানার পর কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি এসেছে। আমি একটা ক্লিপ নিয়েছিলাম, দেখিয়েছি তোমাদের যে বৃষ্টি এসে পড়েছে। বৃষ্টি কমার পর আমরা আবার ছাদে এসেছি। সন্ধ্যা হয় মুহূর্ত, দেখো আকাশ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি আর সহস্রা ছাদে আসলাম। সহস্রার বায়নার জন্য রথ চালাবে। নিচে তো চালাতে পারছে না, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। 3:30 পৌনে 4টার দিকে বৃষ্টি ছিল, প্রায় 5:30 অবধি বৃষ্টিটা ছিল তার জন্য। আর 5:30 পরে প্রায় পৌনে 6টার দিকে বৃষ্টিটা কমেছে, তার জন্য আমরা ছাদে চলে এসেছি। রথের মেলায়ও যেতে পারিনি, সহস্রার পাপাও ঘরে নেই। তারপর আবার ঘরে রথের যেহেতু পূজা করছি জগন্নাথ দেবের, তার জন্য আর যাইনি। তার জন্য সহস্রার বায়নাতে ছাদে নিয়ে এসেছি। আর কি, এই তো। সবাইকে আবারও জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। হ্যাঁ, সবাইকে জয় জগন্নাথ। তো সহস্রার জন্যে ছাদে আসা। সহস্রা ছাদে আসবে এবং রথ নিয়ে আসবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়েই রথ নিয়ে আসবে। ওর এটা ইচ্ছা। আর আরেকটা কথা বলে রাখি, সহস্রার ইচ্ছাতে কিন্তু এবছর আমরা জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ঘরে পূজা করছি। এটা সহস্রার ইচ্ছাতে। আর কোনো বছর আমি জগন্নাথের পূজা আমি নিজের ঘরে এভাবে করিনি। ঠাকুরের কাছে এভাবে ভোগ লাগাতাম ঠিক আছে, কিন্তু জগন্নাথের মূর্তি এনে কোনো সময় পূজা করিনি। সেটা সম্পূর্ণ সহস্রার জন্য এবারের এই পূজাটা করা হয়। এখন আমিও একটু ছাদে যেহেতু এসেছি জগন্নাথ দেবের রথটা আমিও একটু টেনে নিচ্ছি, কারণ জগন্নাথ দেবের রথ টানতেও নাকি ভাগ্য লাগে। তো এবার তো আর বেরোতে পারিনি, যেহেতু ঘরে আবার রথযাত্রার পূজার আয়োজন করেছি, তো আর বেরোনি। আর মিশ্রাপতিদেব যেহেতু ঘরে ছিল না, তার জন্য আরও বেরোতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো জয় জগন্নাথের নাম নেই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।